খেলা হয়েছে, তুল্যমূল্য খেলা হয়েছে, দু দলই খুব ভালো খেলেছে, ইস্টবেঙ্গল জিতেছে। আমার মনে হয় যে ফুটবলের পক্ষে খুব ভালো হয়েছে, ফুটবল বাঁচল। বার পুজোর দিন আপনি ইস্টবেঙ্গল মাঠে যাওয়ার পরে ইস্টবেঙ্গলের এই চমকপ্রদ প্রত্যাবর্তন কি বলবেন? আমি বলবো যে ফুটবল ভালো খেলুক, সবাই ভালো খেলুক, দু দল জিতলেই দু দলের সমর্থকরাই খুশি হবে। একতরফা সব কিছু হয়ে গেলে না মাঠে আর দর্শক আসবে না। আমার মনে হয় আজকের খেলা থেকে একটা জিনিস হলো যে আমাদের বাংলার ফুটবলটা বাঁচে। খেলা ভালো হয়েছে এবং মোহনবাগানের পক্ষে খেলাটাকে সমতায় নিয়ে আসার যথেষ্ট সুযোগ ছিল, কিন্তু এটা ঠিক ইস্টবেঙ্গল অনেক দিন বাদে আবার জয়ের মুখ দেখল। না, আমার ও লাভলি ভালো খেলার জন্য, ভালো মারামারি হয়নি, সুন্দরাজ হয়নি, দর্শকদের জন্য ও লাভলি লাভলি ফুটবল। থ্যাংক ইউ। কোনো এখনো একতন্ত্র ভাঙা টাঙা নয়। ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি যতবার হয়েছে, ইস্টবেঙ্গল এখনো বহুগুণ এগিয়ে আছে, ফলে কোনো মানে এটা কোনো ফ্যাক্টর না। আবার আমরা জিতেছি। এই যে মোহনবাগান জিতেই আসছিল ডার্বিতে, তবে এই যে একটা ব্রেক থ্রু পেল ইস্টবেঙ্গল, মোহনবাগানের কি প্রবলেমটা হলো যে কারণে ডার্বিতে যে কোনো কারণেই হোক মানে মোহনবাগান সুযোগ পেয়েছিল, তবে এই ব্রেক থ্রুটা ইস্টবেঙ্গলের পক্ষে কিন্তু বিরাটভাবে সাহায্য করবে। আহত বাঘ ছিল তো। হামিদ আহাদাদ যদি ফিট না হয়, আশা করছি রশিদ ফিরে আসবে। হামিদ আহাদাদ এখনও ম্যাচ ফিট নয়। ডায়মন্ড টাইগার্স ভালো খেলেছে, মানে ও যেটা কাজ ও করেছে। হামিদকে ফিট না হলে ইস্টবেঙ্গলের এখনও বিপদ আছে। ডিমি পেনাল্টি থেকে গোলটা থেকে কনফিডেন্স পেল, ফলে পরের গোলটা করতে পারলো, কিন্তু শেষ দিকে ডিমি একটা ওপেন নেটও মিস করেছে। কিন্তু ডিমি মানে জেনুইন গোল গেটার, তো যে ডিমিকে যদি মানে আপফ্রন্টে বল পায় ঠিকঠাক 6 ইয়ার্ডে, ডিমিকে আটকানো খুব মুশকিল। প্রিয় দলের জন্য কি আজকে হলুদ জামা আজকে ম্যাচের রাজা যদি আমার মতে বলেন কে ম্যান অফ দ্য ম্যাচ, তার নাম হচ্ছে আনোয়ার।